শীতের দিন আসবে আর গাজরের লাড্ডু হবে না, গাজরের হালুয়া হবে না, তা কি হয় নাকি? আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো গাজরের লাড্ডু খুবই সহজ রেসিপিতে। তো প্রথমে আমি 3টা বড় সাইজের গাজর নিয়ে নিয়েছি। এখন আমি গাজরগুলোকে একটু ছিলে নিব। অনেক সময় দেখা যায় গাজরের গায়ে চিকন চিকন সুতার মতো শেকড় থাকে, তো এই জন্য আমি গাজরটাকে সুন্দরভাবে ছিলে নিচ্ছি। গাজরগুলো ছিলে নিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আমি গাজরগুলোকে একদম গ্রেট করে নেব, যে চিকন যে গ্রেটারটা সেটার সাহায্যে। আর যদি আপনাদের বাসায় ব্লেন্ডার থাকে তো একবারে ব্লেন্ড করে নেবেন ঝামেলা ছাড়াই। তো সবগুলো গাজর আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারে গাজরগুলোকে দিয়ে হাফ কাপ দুধ দিয়ে গাজরগুলোকে একটু সেদ্ধ করে নেব। দুটো সিটি দিলেই কিন্তু গাজরগুলো একবারেই গলে যাবে। তো গাজরগুলো সিদ্ধ করে নেওয়ার পরে আমি চলে গেলাম আবারও চুলায়, প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 2 চামচ ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি ঘিটা গরম হয়ে গেলে আমি 1 কাপের মতো সুজি দিয়েছি। সুজিটাকে একটু নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। সুজিগুলোকে ভেজে নিয়ে আমি এক সাইডে রেখে দিয়েছি। তারপরে আবারও প্যানে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি তেজপাতা ও একটু দারচিনি। এখন আমি সেদ্ধ করে রাখা গাজরগুলোকে দিয়ে দিলাম। গাজরগুলোকে আমি 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে, গাজরগুলো ভেজে নেওয়া হলে আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। তারপরে 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে একটুখানি লবণ দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। তারপরে আমি এখানে 3 চামচ চিনি দিয়েছি। যেহেতু গাজরগুলো অনেক মিষ্টি হয়, এখানে বেশি চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে এইখানে আমি দিয়ে দিব ওই যে ভেজে রাখা সুজিগুলো, যেগুলো আমি ভেজে রেখেছিলাম। তো সেগুলো দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব। আর এটা অনবরত নাড়তেই থাকবো। এই পর্যায়ে কিন্তু কোনোভাবে নাড়ানো বন্ধ করা যাবে না, না হলে সুজিগুলো একখানে দোলা পাকিয়ে যাবে। তো অনবরত নাড়াচাড়ার মাধ্যমে আমি সবগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এখান থেকে তেলটা ছেড়ে দেয় এবং একেবারেই একটা আঠালো ভাব চলে আসে। ততক্ষণ পর্যন্ত আমি এটাকে অনবরত নাড়তেই থাকবো। এই পর্যায়ে আমার সুজি এবং গাজরগুলো একেবারেই আঠালো ভাব হয়ে গেছে, আর কড়াই থেকে কিন্তু উঠে আসতেছে এমনিতেই। তো তারপরে আমি গাজরগুলোকে নামিয়ে নিলাম। হালকা একটু কুসুম গরম থাকতে আমি এগুলোকে লাড্ডু শেপ দিয়ে নিব। তো আমি সবগুলোকে লাড্ডু শেপ দিয়ে নিয়েছি। এরপর যেটা করব, একটুখানি গুঁড়ো দুধ নিয়ে আমি সবগুলো লাড্ডুকে গুঁড়ো দুধে গড়িয়ে নিচ্ছি। সবগুলো গুঁড়ো দুধে গড়িয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল দারুণ মজার গাজরের লাড্ডু। কেমন লাগলো আমার আজকের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।